নগরবাসীর হাঁটা ও অবসর সময় কাটানোর জন্য নির্মিত নগরীর উপশহর ওয়াকওয়েটি দখল হয়ে গেছে দোকানপাটে। যে স্থানটি মানুষের দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জায়গা হওয়ার কথা, সেটি এখন ব্যস্ত ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ডে, যার ফলে প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। এই ওয়াকওয়েগুলোতে যদি কেউ দোকানপাট দেয়, এইগুলো আমরা উচ্ছেদ করব। সিলেট নগরের বাসিন্দাদের বিনোদন বা অবসর সময় কাটানোর জায়গা বলতে গেলে নেই। নগরবাসীর বিনোদন বা অবসর সময় কাটানোর সুযোগ করে দিতে সিলেট সিটি কর্পোরেশন বেশ কয়েকটি ওয়াকওয়ে তৈরি করেছে। যান্ত্রিক জীবনের কোলাহল এড়িয়ে একটু নির্মল বিনোদন আর নিরাপদ পরিবেশের খুঁজে অনেকেই ছুটে আসেন এই দৃষ্টিনন্দন ওয়াকওয়েগুলোতে। তবে ওয়াকওয়েগুলো নগরবাসীর জন্য খুব একটা স্বস্তিদায়ক হয়ে উঠতে পারেনি। ওয়াকওয়েগুলোতেও উঠে এসেছে বাজারের কোলাহল। হাঁটার পথ সংকুচিত হয়ে পড়েছে নানা ধরনের দোকানপাটের কারণে, এমনকি হাঁটার জায়গা জুড়েও স্থায়ী দোকান তৈরি হয়েছে। একই চিত্র নগরীর উপশহরের ওয়াকওয়েতেও। হাঁটার জায়গার চেয়ে দোকানপাটই বেশি এই ওয়াকওয়েতে। সিলেট সিটি কর্পোরেশন বলছে, তারা ওয়াকওয়েগুলো কাউকে ইজারা দেয়নি দোকান তৈরি বা ব্যবসা পরিচালনার অনুমতিও। তবে ওয়াকওয়ের চিত্র কিন্তু এমনটি বলছে না। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, অবৈধ ছিল, আমরা এইগুলো খুব সিরিয়াসলি এখন দেখব। এটা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে আমরা এগুলো অভিযানে নামব এবং এই ওয়াকওয়েগুলোতে যদি কেউ দোকানপাট দেয়, এইগুলো আমরা উচ্ছেদ করব। না, লিজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। হাঁটা চলার জন্য সব জায়গাতে তো আর ইনকাম করা যায় না, এগুলা মানুষের নগরবাসীর সুবিধার জন্য এগুলো করা হয়েছে। এখানে কোনো লিজ দেওয়া যাবে না, কেউ অবৈধভাবে বসতে দেওয়া যাবে না। আমরা সিরিয়াসলি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। MK তুহিন, আধুনিক কাগজ।